জুলুসে কি কেউ কি গান গায়, নাচানাচি করে, লাফালাফি করে? সবার মুখে দেখে আল্লাহর জিকির, ঠিক কিনা? সবার মুখে দেখে রাসূলুল্লাহর নাত শরীফ। জোরে বলি না সুবহানাল্লাহ। আওলাদের রাসূলের পিছনে বিশ্বের সর্ববৃহৎ জশ্নে জুলুস হবে। আমরা জোহরের নামাজ আদায় করব, আওলাদের রাসূলকে উসিলা বানাই, নবীর মিলাদুন নবীকে উসিলা বানাই, চাইবো একজনের কাছে। তিনি কে? আওয়াজ বলি, একজনের কাছে। তিনি কে? জুলুস হইলে দেখবেন ভাইজান ফতোয়া নিয়ে বসে যায়। নবীর আগমনে এত লাফালাফি করার কি আছে? নবীর আগমনে রেলি কেন বের করতে হবে? কিন্তু তাদেরকে দেখলাম চট্টগ্রামে যখন বর্তমান প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান আসলেন, তারা তাদের মাদ্রাসার ছেলেদেরকে দিয়ে তাকে স্বাগতম জানালেন, ঠিক কিনা? আপনারা দেখেছেন? প্রাইম মিনিস্টার এসেছে, ওনার শানে গজল গাইতেছে, আর নবী আসতেছে বেদাতের ফতোয়া দিতেছে। কত বড় জালিম! এরা নবীর দুশমন, এরা ইসলামের দুশমন, এরা মুসলমানের দুশমন। তাদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক। বলে তোমরা জুলুস করো, তোমাদের জুলুসের মধ্যে হুজুর কেবলা এত উপরে কেন থাকে, গাড়িতে কেন থাকে? বলে কি বলে না, হুজুরের গলায় এত মালা কেন? আচ্ছা, আমি এখানে ওয়াজ করতে আসছি, আমার নামের আগে এখানে কি লেখছে? প্রধান বক্তা। তা আমি যদি প্রধান বক্তা হয়ে নিচে যাই বসি, হবে? আমার জন্য আলাদা একটা চেয়ার আছে না নাই? তো প্রধান বক্তার জন্য আলাদা চেয়ার। জুমার দিনে মসজিদে খতিব সাহেব কি মিম্বারে বসে না নিচে বসে? কোথায় দাঁড়ায়? তো মুসল্লি কি দাঁড়াতে পারবে? পারবে তো একজন, তিনি হচ্ছে খতিব, ঠিক কি না? প্রাইম মিনিস্টার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জন্য আলাদা চেয়ার আছে না নাই? কারণ তিনি প্রধানমন্ত্রী, তিনার সম্মান অনেক উপরে, ঠিক কি না? আর আশিকের রাসূলরা জুলুসে এই জন্যই আওলাদের রাসূলকে গাড়িতে বসিয়ে রাখে, কারণ আওলাদের রাসূলের দিক নির্দেশনায়, নেতৃত্বে আশিকের রাসূলরা মিলাদুন নবী উদযাপন করে। জোরে বলি না সুবহানাল্লাহ।